অপারেশন করতে অনেক টাকা লাগবে। আম্মুর কাছে এত টাকা নাই। নিঃশ্বাস নিতে পারি না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মাত্র 5 বছরের ফুটফুটে শিশু সারামণি, যে বয়সে আর 10 জন বাচ্চার সাথে হেসে খেলে সময় পার করার কথা, সে বয়সে তার প্রতিটি মুহূর্ত পার করতে হচ্ছে চাপা এক আতঙ্কের সাথে। ছোট্ট এই শিশুটির শরীরে বাসা বেঁধেছে এমন এক রোগ যা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে একটু একটু করে। কোন ক্লাসে পড়ো? প্রথম শ্রেণী। এখন তোমার যে সমস্যা হয়েছে সেটার জন্য কি কি দরকার বলো তো, একটু কি করতে হবে? সহযোগিতা দরকার, না হলে আমি মালয়েশিয়া যেতে পারবো না। আমার অপারেশন করতে অনেক টাকা লাগবে। আম্মুর কাছে এত টাকা নাই। শুধু শিশুটি নয়, একই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তার মাও। এমত অবস্থায় দ্রুত অপারেশন করা না গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চিকিৎসকরা। আমার বাচ্চার প্রথমত সমস্যা ছিল, ও জন্মের 5-6 মাস পরের থেকেই ও ঠান্ডা। আমরা জানি যে ঠান্ডাই আর কি ওষুধপাতি খেলে সেরে যাবে, সেই হিসাবেই চিকিৎসা করছি। পরে কয়েক জায়গায় টেস্ট করালাম, ও রাত্রে ঘুমাইতে পারে না ঠিক মতো, 2-4 দিন পর পরে অসুস্থ হয়ে যায়, জ্বর, খাইতে পারে না, গলা দিয়ে গিলতে পারে না। যখন দেখি বেশি হয় কেরমে তখন ওকে মেডিকেলে নেই। বিভিন্ন টেস্টের মাধ্যমে বলে যে গলা এক সাইড ব্লক হয়ে গেছে, শ্বাসনালী। আর আমার সমস্যা প্রায় 7-8 মাস ধরে গলা এরকম ব্যথা করে, ঠান্ডা। আমি মনে করছি যে টনসিল হিসাবেই চিকিৎসা করে আসছি। এখন লাস্ট টেস্ট করছি, ওখানে ধরা পড়ছে যে গলার হাড় বাড়ছে, ছোট ছোট 4-5টা হাড় বাড়ছে। এগুলো মাংসর লগে আঘাত লাগে আর কি। গলা দিয়ে এক সাইড দিয়ে কিছু একটা গিলতে পারি না, ব্যথা, এই জায়গাটা ফুলে গেছে। সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ছোট্ট এক রুমের ভাড়া বাসায় বসবাস করছেন এই মা মেয়ে। শিশুটি মায়ের গর্ভে থাকাকালীন সময়ে সামান্য মনোমালিন্যের জেরে পরিবারকে ছেড়ে চলে যায় পিতা। সেই থেকে এখন পর্যন্ত একবারও স্ত্রী সন্তানের খোঁজ নেননি তিনি। পারিবারিক সমস্যার কারণে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। মেয়ে যখন আমার পেটে 4 মাসের গর্ভ আমি তখন, তো তারপরে থেকে এখন অবধি ওকে সামনে থেকেও দেখিনি যে আমার বাচ্চাটা কীরকম, তাহলে সে আমাদের চিকিৎসা নেবে কীভাবে। আর আমি যখন নিজের সন্তানকেই একজন বাবা দেখে না, সেই হিসেবে আমি মনে করি যে তার সাথে থাকার থেকে না থাকাই ভালো। এদিকে সামান্য বেতনে গার্মেন্টসে চাকরি করে সংসার চালানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে নিজের এবং সন্তানের অপারেশনের খরচ যেন অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে মা সুলতানা আক্তারের কাছে। মাত্র 5 মাস বয়সে ঠান্ডা জ্বর আর টনসিলে আক্রান্ত হয়েছিল শিশুটি। 5 বছর ধরে চিকিৎসা চললেও এখনও মুক্তি মেলেনি তার। নিজের এবং সন্তানের চিকিৎসার খরচ যোগাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন মা। শাহরিয়াজ মোহাম্মদ, টাইমস টুডে, ঢাকা।